নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সম্মানিত আজিকার জলসার নির্বাচিত সভাপতি, বিশেষ করে জলসার যিনি প্রধান অতিথি, আওলাদে মুজাদ্দেদে জামান, দিগার উলামা হযরত, সামনে বসে থাকা আমার দিন দরদি, ইসলাম দরদি, ধর্মপিপাসক আব্বাজান ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে ভালোবেসে এইরকম একটা পুত পবিত্র সালে সওয়াবের মেহফিল কায়েম করার, আমাদের সকলকে জায়গায় এসে বসার, আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক দান করেছেন। তার জন্য একবার সকলে প্রাণ উজাড় করা আওয়াজ দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই কেউ যেন কৃপণতা করবেন না, সবাই বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু আওয়াজ যদি জোরে দেন আমি খুব খুশি হই। কি গো, দিলে অসুবিধা হবে নাকি? না আবার ভাইজানের মতন অ্যারেস্ট করবে? কথা বলছেন না? করে তো করুক না। যদি আমাকে অ্যারেস্ট করে কেন করবে? আল্লাহর প্রশংসা করেছিলাম বলে। ওখানে হয়তো কিছু সল্টু বল্টু থাকতে পারে, এখানে কিন্তু সল্টু বল্টু নেই, আছে নাকি? ওখানে রাজনীতির ব্যানার আছে, কিন্তু এখানে রাজনীতির ব্যানার আছে নাকি? আমরা সব দলের মানুষ এখানে এসে বসেছি, সবাই কিন্তু আমরা এক। কবি বলেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। কথা বোঝা গেল না? আমি কিন্তু এখানে কোনো বিভেদ সৃষ্টি করতে আসিনি। রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসে যে দিনের দাওয়াত দিয়েছিলেন, সেইটা আমি আপনাদের কাছে একটু নকল করে শোনাতে এসেছি। কি ঠিক কিনা বলি? ওয়াজ তো আসলি ওয়াজ করেছেন আমার আল্লাহ। কি আল্লাহ ওয়াজ করেছে না করেনি? 30 পারা কোরআন কার? যা লেখা আছে কথাগুলো কার কথা? আলী ওয়াজ করেছেন আমার আল্লাহ। সেই আমার আল্লাহর কথাটা আল্লাহর নবী পৃথিবীর বুকে এসে মানুষের কাছে শুনিয়েছেন। আমার নবীর মতো শোনানো এখন উলামায়ে কেরামরা জগতের মানুষকে শোনাতে লেগেছে। কি ঠিক কিনা বলেন? কিন্তু আসল এই বক্তা কিন্তু আমার আল্লাহ। আমি নকল করে শোনাবো। তাহলে সেই আল্লাহর প্রশংসা যদি আপনারা জোরে করেন, তবে আমি এতটুকু বলতে পারি, ভাই জীবনে আমি যত অন্যায় করেছি না কেন, আজকের আল্লাহর প্রশংসাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ এটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে না? হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ পাক এক বান্দাকে বলছে, বান্দা তোমার জীবনে যা করেছো তোমাকে জাহান্নামে যেতে হবে, তবে তুমি একটা কথা বলতে পারো, তোমার জীবনে কি কোনো ভালো কাজ করেছো? বলে আল্লাহ করিনি, তা বলবো কি করে? কি বলছে? ভালো কাজ করিনি তা বলবো কি করে? যেই বলেছে আল্লাহ তখন কি উত্তর দিচ্ছে শুনবেন? কারা শুনবেন? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তার মানে অর্ধেক লোক শুনতে চাচ্ছে আর অর্ধেক লোক শুনতে চায় না। এই তো আওয়াজ হলো। কি একটু জোরে হবে না? আমরা মনে করছি আজকের এই জলসা, এই আল্লাহু আকবার ধ্বনিটা দিল্লির গদিতে বসে আছে নরখাদক, নরপিচাস, গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত খেয়েছে। কি গো, যার নেতৃত্বে আজ হাজার হাজার ইমামদের জাম দিতে হচ্ছে। বাবরি মসজিদ ভেঙেছে, আবার জুমা মসজিদের উপরে টার্গেট, তাজমহলের উপরে টার্গেট। কি গো, জ্ঞানভাবী মসজিদে শিবের লিঙ্গ পাওয়া গেছে, আস্তে আস্তে কাছের দিকে আসছে। যদি ওকে হটাতে হয় একমাত্র একটাই উপায় আছে, রাইফেল চালিয়ে নয়, স্টেট গান চালিয়ে নয়। তবে ও গুলি বেকার হতে পারে, কিন্তু আল্লাহ নামের গুলি চালালে বেকার হবে না, কাজে লাগবে। কথা বলেন, কাজে আসবে। চালিয়ে দেন গুলি একবার জোরে, নারে তাকবীর। চার্জটা যেন মরণের আগ পর্যন্ত এইরকম থাকে। আমরা ইঁদুরের বাচ্চা না, সিংহের বাচ্চা। এ গর্জন যখন জঙ্গলে হয়, জঙ্গলের হিংস্র প্রাণীরা সব নিথর হয়ে যায়। বসিরহাটের আল্লামা হুজুরকে স্যালুট দিয়েছেন।
কি গো কথা বোঝা গেল না? আমার দাদা হুজুরের কালিজার টুকরা মাদার জাদলি আসামের জঙ্গলে 18 বছর কাটিয়েছে ভাই। ওনার জীবনীতে দেখেছি ন হুজুর কেবলার জন্য জঙ্গলের পশুরা অজুর পানি এনে হাজির করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? কি রে কথা বোঝা যাচ্ছে কিছু? এ ধনির একটা মাধুর্য আল্লাহ দিয়েছে না দেয়নি? দিয়েছে। তাহলে এবার আসুন, তাহলে আপনারা আল্লাহর কথা শুনবেন বান্দাকে কি বলছি। আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেন, আল্লাহ পাক ওই বান্দাকে লক্ষ্য করে বলেছেন, বান্দা জীবনে কত কাজ করেছো তুমি নিজে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তোমার কাজের একটাও ভুলে নাই। বান্দা তুমি জীবনে পাহাড় পাহাড় পরিমাণ অপরাধ করেছো, অন্যায় করেছো, পাপের কাজ করেছো, গুনাহ করেছো, তবে আমি আল্লাহ জানি 1 তারিখে তুমি খেতে বসেছিলে, তোমার খাওয়ার সময় একটা বিড়াল পাশে বসে তোমার দিকে তাকিয়ে খাবার জন্য আশা করেছিল, তুমি ওর দিকে তাকিয়ে বুঝেছিলে ক্ষুধা লেগেছে বলে আমার কাছে ছুটে এসেছে। ক্ষুধার জ্বালা কত কষ্ট আমি বুঝে, নিশ্চয়ই বিড়ালটা ক্ষুধার জ্বালা বুঝতে পারছে। এই না মনে করে বান্দা সেদিন তুমি তোমার হাত থেকে 1 মুঠো আহার তুলে বিড়ালকে খেতে দিয়েছিলে। আমার একটা সৃষ্টি জীবকে, আমার একটা বানানো সৃষ্টি পশুকে তুমি 1 মুঠো আহার দিয়ে উপকার করার কারণে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। জোরে হবে না? আল্লাহ দয়ালুর শ্রেষ্ঠ দয়াল। ইচ্ছা করলে আল্লাহ আমাদের এই মুহূর্তে আল্লাহ বলার কারণে বেগুনা মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? তাহলে সেই আল্লাহ যা পারে সব পারে আল্লাহ। আল্লাহ যে কাজটা পারে মানুষ সে কাজ পারে? তাহলে এবার আসুন, আমি সেই কথাটাই বলতে চেয়েছি। তাহলে আল্লাহকে একটু জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে? আল্লাহর প্রশংসা জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারিবাত জানাই বিশ্ব নবী, বিশ্ব নেতা নূর নবী হাবিবুল্লাহ জানাবে বাবা মোহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের প্রতি অসংখ্য দরুদ আর সালাম। খুব সংক্ষেপে আলোচনা, কোরআনের একটা আয়াত পড়ব, এই আয়াতের উপরে আলোচনা রেখে আমি আমার বক্তব্য রীতি টানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ কি সুন্দর করে জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি। বাস্তবটাকে আপনাদের সামনে তুলে ধরে আল্লাহ কি বলতে চেয়েছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হাবিব পৃথিবীর জমিনে আমার ইসলামের বাতিটা 1 শ্রেণীর মানুষ ফুঁক দিয়ে নেভানোর চেষ্টা করবে। আমার ইসলামের প্রদীপটা, ইসলামের বাতিটা, ইসলামের আলোটা 1 শ্রেণীর মানুষ ফুঁক দিয়ে নেভানোর চেষ্টা করবে। আল্লাহু মুতিম্মু নূরিহি। হাবিব তুমি ওদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার ইসলামের বাতিটাকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রেখে দেব, কারুর নেভানোর ক্ষমতা হবে না। জোরে বলো। চ্যালেঞ্জটা কে দিয়েছেন? আল্লাহ বলছে ইসলামের বাতি 1 শ্রেণীর মানুষ ফুঁক দিয়ে লেবানোর চেষ্টা করবে, কিন্তু আল্লাহ বলছে নবী তুমি ওদেরকে বলে দাও আমি আল্লাহ আমার ইসলামের বাতিটা কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। তাহলে আমার মতো আহম্মদের সাপোর্টের দরকার হবে? আল্লাহ বলছে আমি ইসলামের বাতিটা কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রেখে দেব। এখানে আহম্মদের সাপোর্ট লাগবে। আহম্মদের প্রয়োজন কি হবে? ওই আলোটাকে ধরে রাখতে হবে। কি ঠিক কি না বলেন? যে যারা ধরে রেখে দিয়েছেন তারা কেমন মানুষ একটুখানি লক্ষ্য করে দেখুন। আফগানিস্তানের জমিনে একদল মানুষ
মানুষ বরযাত্রী হয়ে বরকে সঙ্গে করে নিয়ে বিয়ে করতে যায়। পথে মধ্যে গ্রামের রাস্তা ভুলে যাওয়ার কারণে একদল মানুষ তাদেরকে একটা মানুষকে লক্ষ্য করে বলেছিল, ও বাবা, আমরা বিয়ে করতে যাচ্ছি বর নিয়ে, কিন্তু রাস্তাটা ভুলে গেছি, আমরা রাস্তাটা চিনি না, রাস্তার ঠিকানাটা কি আপনি বলে দেবেন? ওই সময় ওই মানুষটা বলেছিল, বাবা তোমরা কোন গ্রামে বিয়ে করতে যাচ্ছ? বলছে গ্রামটার নাম হলো আহম্মদপুর গ্রাম। ওই গ্রামের রাস্তা কোনটা হবে? মানুষটা চোখ বুজিয়ে কিছু সময় পরে ওদেরকে লক্ষ্য করে বলেছিল, বাবা পৃথিবীর জমিনে কটা আহম্মদপুর গ্রাম আছে আমার জানা নাই, তবে আমি একটা গ্রামের নাম আহম্মদপুর জানা আছে, সেই গ্রামটা আমি বলে শোনো। তোমরা যে গ্রামের নাম বলছো আহম্মদপুর গ্রাম, ওই গ্রামটা আমি চিনি না, তবে একটা আহম্মদপুর গ্রাম আমি চিনি, যেখানে মদিনার কামনেওয়ালা শুয়ে আছে, সেই জায়গাটার নাম হলো মদিনা। জোরে হবে না? আমার রাডারে একটাই গ্রাম দেখতে পেয়েছে, সেই গ্রামটার নাম হলো আহম্মদপুর, যেখানে মদিনার কামনিওয়ালা আহমদে মুস্তাফা, মোহাম্মদে মুস্তাফা, আব্দুল্লাহর দুলাল, মা আমিনার লাল, জগৎগুরু বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, এই দেশটার নাম হলো মদিনা। আমি এই আহম্মদপুর গ্রাম ছাড়া অন্য কোন আহম্মদপুর গ্রাম আমি চিনি না। বোঝা গেল কিছু? তুমি জীবনে কত গ্রাম চিনেছো? সত্যি কি আসল গ্রাম চিনতে পেরেছো? সেই গ্রামটার নাম হলো আহম্মদপুর গ্রাম। ও ভাই, যেদিন রাসূলুল্লাহ ওই মদিনার জমিনে পা রেখেছিল, আগে দেশটার নাম ছিল ইয়াসরিব, আর রাসূলুল্লাহ যাবার পরে ওই দেশটার নাম হলো মদিনা। মদিনা শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম মানে শান্তি, মদিনা মানে শান্তি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার হাজী ভাই সাহেব বসে আছে সামনে, জিজ্ঞাসা করো 8 দিন হাজীদের হজ পাকে গিয়ে মদিনা শরীফে 40 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে নববী শরীফে পড়তে হয় বলে 40 দিন মদিনার শরীফে থাকতে হয়। জিজ্ঞাসা করুন 8 দিনে মদিনার জমিনে ছিল কোন দিন কি কোনো হট্টগোল ঝগড়া নজরে পড়েছিল? কি হাজী সাহেব ভাই দেখেছেন? আল্লাহর কসম দিয়ে বলছি আমি দেখেছি। বরং হাজিরা যখন বিপদে পড়ে, ও ভাই, অন্যজন এসে ওই মানুষটাকে সান্ত্বনা দেয়, ভাই বিপদে পড়লে মানুষটাকে উদ্ধার করে। শান্তির দেশ চেননি? সেই আহম্মদপুর গ্রামটাকে চিনিয়েছেন কে? একটুখানি বলছি, অসুবিধা হচ্ছে নাকি? চেননি? তুমি চিনেছে মানুষ? কিতাবের মধ্যে লেখা আছে নবী মুসা আলাইহিস সালাম 1 তারিখে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন না? বলতেন না? এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? মুসা নবী কথা বলার জন্য যাচ্ছে কোথায়? তুর পাহাড়ে। আল্লাহর সঙ্গে কথা বলেন না? তবে মুসলমান কানটা কাড়া করে শুনুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছিল, আল্লাহর সঙ্গে কথা বলেছিল। কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে একটা কথা বলতে হয়, তুমি কাকে নিয়ে তুমি আর কি আজ খেতেছ না খেলেছো? ইসলামটাকে তুমি কেন মুছে দিতে চেয়েছো? ও ভাই, যারা মুছে দিতে চাই তারাই আওয়াজ দিয়ে বলেছে। আজকে আমরা মোবাইল আবিষ্কার করেছে, যিনি মোবাইল আবিষ্কার করেছেন তিনি বলছেন, আমি মোবাইল আবিষ্কার করার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কোনো মতে কোনো বই থেকে পুস্তক থেকে সাজেশন নিয়ে আমি আর কিনা মোবাইল আবিষ্কার করতে পারি না। তবে উনি বলছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে রিসার্চ করে আমি মোবাইল আবিষ্কার করেছি। উনি কি বলতে চাচ্ছেন? উনি বলছেন, আমি শুনেছি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে
কথা বলতে হবে বলে আল্লাহ মুসা নবীর জন্য তুর পাহাড়ে একটা মার্কা মোবাইল আল্লাহ তৈরি করেছিল। তবে মোবাইলটার নাম হলো খাজুর গাছ। খাজুর গাছের পাতাগুলো ঝাঁকড়ানো, ওই খাজুর গাছের কুড়িটা হলো ডিসিভার, পাতাগুলো ঝাঁকড়ানো ডিসেন্টেনা। নবী মুসা খাজুর গাছে মুখ বাঁধিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতো, আর আল্লাহর কথাগুলো কান বাজিয়ে গেছে আমার আল্লাহর কথাগুলো মুসা নবী শুনতে। জোরে হবে না? বলছে খাজুর গাছে একটা, ওই তুর পাহাড়ের মাথা একটা খাজুর গাছ, ওই খাজুর গাছে চুপ করে বস, বহু মানুষ আসবে, এখনো আত্মীয় স্বজন এসছে, মেহমানদারি চলছে তো ভাই, কি ঠিক কিনা বলে? তার মানে আমি নেমে যাব, তারপরে ওদের কমপ্লিট হবে আমার পরে। আলহাজ বাংলার খ্যাতনামা আইজুর রহমান সাহেব আছেন, কি ঠিক কিনা? তবে আমি বলেছি নতুন তো সংসার, আমার এখন সাজাতে গোজাতে সময় লেগে যাবে ভাই, কি ঠিক না? সাজাতে সাজাতে ভাই লাস্টে মিনা খালাক না কো, সাজানো শেষ হবে বলে মনে হয় যে না। শুনুন, অসুবিধা হচ্ছে আপনাদের? এই বলুন অসুবিধা হচ্ছে বলে আমি লাইন চেঞ্জ করতে পারবো। আজ দুদিন মন এমনি ভালো নেই, কি ভাই ভালো থাকে? আপনাদেরও মন ভালো নেই, কি হচ্ছে? সব ভুল হয়ে যাচ্ছে, সব ভুল হয়ে যাচ্ছে। টুপি সবে খোলা ধরেছে, কথা বোঝা গেল না? সবে টুপি মাথায়তে খোলা শুরু হয়ে গেছে, এরপরে দাড়ি ধরবে। ধরবে কে? ধরবে কে? রাম রহিম? রাম ধরবে না, রহিম ধরবে। ইসলামের সত্য ইসলামই হবে, বিশ্বাস হয় না? গত বছরে বাংলাদেশে খবর শুনেছেন তো, বাংলাদেশে দুর্গাপুজোয় ঠাকুরের পায়ে কোরআন শরীফ ছিল তো। কোথায় চলে যাচ্ছেন নাকি? কোথায় যাবেন? তাড়াতাড়ি, খরিদ্দার কমে গেল তো মুশকিল হয়ে যাবে। এ বাবু কি বলছিলাম? ঠাকুরের পায়ে কোরআন শরীফ শুনেছিলেন না শোনেননি? বাংলাদেশে হাজার হাজার নিরীহ হিন্দু ভাইদের মন্দির ঘর বাড়ি মুসলমানেরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। তার প্রতিশোধ নিতে ভারতবর্ষের একটা রাজ্য আছে, রাজ্যটার নাম হলো ত্রিপুরা। ত্রিপুরার জমিনে 16-18টা মসজিদ আমার হিন্দু ভাইরা ভেঙে দিয়েছে। কথা বোঝা গেল না ভাই? আওয়াজ উঠেছে, এ কাজ যে করেছে তার ফাঁসি চাই, ফাঁসি চাই। লাস্টে সন্ধান পাওয়া গেল রাম করিনি, ঠাকুরের পায়ে যে কোরআন শরীফটা রেখেছে তার নাম আপনারা শুনেছেন? শোনেননি? আমি বলবো, তার নাম হলো ইকবাল হোসেন। ও শুনছেন তো? মুসলমান ঘরের ছেলে ইকবাল হোসেন ঠাকুরের পায়ে কোরআন রেখে এসেছে। ভাই নিশ্চয়ই ও যখন ঠাকুরের পায়ে কোরআন রেখেছে খালি পকেটে যায়নি। মুসলমান তো বেঈমানদের হাতে বিক্রি হয়ে গেছে। বললাম নাকি? এরা 2 কিলো ফ্রি মাল দিলে সেখানে বিক্রি হয়ে যায়। রাগ করছেন? শুনুন, আল্লাহর সঙ্গে কথা বললেই হবে, আল্লাহ কথা শুনবে। মুসা নবী খাজুর গাছে, বলেছি গুড়িটা হলো রিসিভার, পাতাগুলো ঝাঁকড়ানো ডিসেন্টেনা। মুসা নবী গাছে মুখ বাঁধিয়ে কথা বলতো, কান বাঁধিয়ে আল্লাহর কথাগুলো শুনতো। বৈজ্ঞানিকেরা বলছে গাছটা আজও বেঁচে আছে, 4000 বছর বয়স হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে হবে না? যদি বারবার বলতে হয় ভাই জোরে বলো, তাহলে তো ওখানে তো একটা আওয়াজ কমে যাবে, কি ঠিক কিনা বলেন? আর আমি তো প্রথমেই বলেছি বাঘের মতো আওয়াজ দিবি লাভ হবে। 60 জনের যুদ্ধের ময়দান কাঁপিয়েছে, আর ভারতবর্ষে বর্তমানে মুসলমান আছে 40 কোটি। কত বললাম? 40 কোটি মুসলমান। ওদের গণনায় বলছে যদি পার্সেন্টেজ ভাগ করা হয় আমরা এখন বর্তমানে বেশি। তবে ছোট হুজুর একটা আওয়াজ করতেন, ইশকে কা কিয়া মজা হ্যায় কিসি আশিক সে পুছনা চাহিয়ে, ইশকে মাহবুবে খুদা জিস দিল সে হাসিল নেহি, লাখোं मोमिन हो मगर ईमान में कामिल नहीं। लाख लाख मोमेन আছে কিন্তু কামিল মোমেন একটাও নাই।
কি গো, আল্লাহকে চিনতে গেলে কামেল মোমেন হতে হবে তো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ যে গাছের সঙ্গে কথা বলতেন, যে গাছে মুখ বাঁধিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর কথাগুলো কান বাঁধিয়ে শুনতেন। বৈজ্ঞানিকেরা বলছে গাছটা আজও বেঁচে আছে। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন আর কিনা 4000 বছর যে গাছটা, ওই গাছটা বাঁচে কেমন করে? তবে আপনাদের বোঝানোর জন্য বলে, ও ভাই, আমরা আপনার কি বলে মিশরের জমিনে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামের ভিতরে একটা লাশ রাখা আছে। লাশটা একটা বেঈমানের লাশ, নাম হলো কি ফেরাউন, যে খোদাই দাবি করেছিল। ও ভাই, নীল দরিয়ায় ডুবিয়ে খোদা মেরেছিল। লাশটা তোলার পরে ফেরাউনের লাশটা জগতের মানুষকে কিয়ামত পর্যন্ত দেখানোর জন্য ও ভাই জাদুঘরে রেখে দিয়েছে। তবে মেডিসিন দিয়ে নয়, ফ্রিজ মানে আর বরফ দিয়ে নয়, তবে বলা হয়েছে বিনা মেডিসিনে এখনো ফেরাউনের লাশটা অক্ষত আছে। একটা বেঈমানের লাশ যদি আর কিনা আল্লাহ কিয়ামত পর্যন্ত টাটকা তাজা রেখে দিতে পারে রে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যে গাছের গোড়ায় দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে, ওই গাছটা আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে না, পারে না। হে মুসলমানের ছেলেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে 1 তারিখে যে পথ দিয়ে মুসা নবী যায়, ওই রাস্তার ধারে একটা বুড়ি মেয়ে ছেলে দাঁড়িয়ে আর কিরা মন খারাপ করে দাঁড়িয়ে নবী মুসা কালিমুল্লাহ যেতে দেখে মেয়েটা দৌড়ে গিয়ে বলেছিল, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে একটু কথা আছে। নবী মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করেছিল, মা আপনি কি বলবেন? বলছে, নবী মুসা, আমি এই পর্যন্ত অনেক চেষ্টা করেছি, সন্তানের মা হতে পারিনি। আল্লাহ আমার কোনো সন্তান দেয়নি, মনটা বড় খারাপ। তবে তুমি যখন তুর পাহাড়ে যাচ্ছ, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কথা বলবে। তবে নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে তুমি আল্লাহকে একটু জিজ্ঞাসা করবে, আমার কোনো সন্তান হবে কি? আল্লাহরে জিজ্ঞেস করবে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ পরিবার কথা শুনে তোর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর সঙ্গে কথোপকথন হতে হতে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার সঙ্গে অনেক কথোপকথন হয়েছে, তবে শেষ কথা একটা আপনার কাছ থেকে শুনে। আল্লাহ আমার আসার পথে একজন মহিলা আমার কাছে জিজ্ঞাসা করেছে, আমাকে আপনাকে বলতে বলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলাটার কোনো সন্তান হয় না, তাই আপনার কাছে জানতে চেয়েছে ওই মহিলাটার কি কোনো সন্তান হবে। আমার আল্লাহ বলেছিল, মুসা, যাবার পথে মহিলাটাকে দেখা করে বলে যাবে, ওরা আমি আল্লাহ কোনো সন্তান দেব না, যাও ওই মহিলাটাকে বলে দেবে। নবী মুসা কালিমুল্লাহ ফেরার পথে, নবী মুসা ফেরার পথে কি দেখছে? ওই মেয়ে ছেলেটা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মুসাকে দেখে মহিলাটা ছুটে চলে গেলেন, গিয়ে বলছেন, নবী মুসা কালিমুল্লাহ, আমার কথাটা কি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলে? নবী মুসা বলেছে, হ্যাঁ, তোমার কথাটা জিজ্ঞাসা করেছে। কি জবাব দিয়েছে আল্লাহ? ও মা, শুনে নাও, আল্লাহ বলেছে তোমার কোনো সন্তান হবে না। এখন যদি হাড়োয়ার মাজারে যাই, আল্লাহ হবে? কথা বলছেন না কেন? হবে? হাড়োয়ার মাজারে গেলে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ এবার যখন এই কথাটা যখন বললেন, মেয়ে ছেলেটা চোখ পড়া পানি নিয়ে অঝার নয়নে কাঁদতে 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 ঘরে চলে আসলেন। ঘরে আসার পরে খারাপ মনে করে মা চোখের পানি ছেড়ে দিয়ে অঝার নয়নে কাঁদে। দিন যায়, রাত আসে, মাস চলে যায়। হঠাৎ করে 1 তারিখে একটা পথিক এসে দরওয়াজায় দাঁড়িয়ে বলেছিল, কি আছো গো মা, তুমি আমায় কিছু খেতে দাও। পথিকরা, ভিখারিরা যে কথাটা বলে, দরজায় দাঁড়িয়ে বলছে, মা আমাকে কিছু দাও। ভাই, ফরিকা ফকির আবার অনেক রকমের হয়, কি ঠিক কি? দুশ্মন দস্যু ফকির আছে না? না,
অনেক ফকির এসে বাড়ি থেকে ঘুরে ফিরে দেখে, যদি কেউ না পায় তো ভাই তার বাড়ি বাইরের মাল, ভিতরের কোনো দামি মাল বাইরে পড়ে থাকলে ঝোলায় ফুরেলে হাঁটে, কে ঠিক কিনা? এরকম ফকির আছে না? না যে মুসলমানের ছেলেরা কান্না কাড়া করে শুনুন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছ থেকে ফিরে আসার পরে দিন যায়, রাত আসে, মাস চলে যায়। হঠাৎ করে বুড়িমা দেখে আমার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে ফকির আওয়াজ দিয়ে হাঁকে, কে আছো গো মা? বড় ভুকা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, আপনি আমায় কিছু খেতে দান। সঙ্গে সঙ্গে বুড়ি মেয়ে ছেলেটা ঘর থেকে বেরিয়ে এসে বলেছিল, বাবা তোমার ক্ষুধার জ্বালা হয়েছে, অবশ্যই তোমায় আমি খেতে দেব, তবে একটা শর্তে, আমার জন্য একটু দোয়া করতে হবে, আমার কোনো সন্তান নাই। মুসলমান কানটা খাড়া করে শুনবেন, বলছে বাবা আমার কোনো সন্তান হয় না, সন্তান নাই, তুমি যদি আমার জন্য একটু আল্লাহর কাছে হাত তুলে সন্তানের দোয়া করো, অবশ্যই আমি তোমার জন্য, আমি তোমাকে পেট ভরে খেতে দেব। ওই সময় প্রতীক বলেছে, মা আমাকে আগে খেতে দাও, তারপরে তোমার জন্য সন্তানের দোয়া মাবুদের কাছে করব। আগে খেতে দিতে। মেয়ে ছেলেটা চিন্তা করছে, দোয়া যখন করবে বলেছে খেতে দে, জান ভরে খেতে দিলেন। খাওয়ার পরে প্রত্যেকটা মেয়ে ছেলেটার জন্য দোয়া না করে আর কিনা মুখটা ঘুরিয়ে পাঁচিলের দরওয়াজা টপকে বেরিয়ে পড়লেন। মেয়ে ছেলেটা চিন্তায় পড়ে গেল, ও ফুকা বলে আমার কাছে খেতে চেয়েছিল, আমি বলেছিলাম খেতে দেব, আমার জন্য সন্তানের দোয়া করতে হবে, কিন্তু খাওয়ার পরে কই তো দোয়া করলো না, ও চলে গেল। কারণটা কি বুঝতে পারেনি। ভোলামায় বুঝবেন না যে সেই জায়গায় কি দোয়া করলে মাবুদের কাছে দোয়া কবুল হয়। কথা বলছেন না? দোয়া চাওয়ার জায়গা আছে না নাই? এরা চার দোকানে গিয়ে দোয়া চায়, যদি দোয়া কবুল করার ইচ্ছা যদি থাকে, নামাজের মশাল্লায় নামাজে পড়ে আল্লাহর কাছে দোয়া চাবি, কি গো আল্লাহ হাত ফিরিয়ে দেবে নাকি? মেয়েটা বলছি, পথিক আগে যদি জানতাম দোয়াটা করিয়ে নিয়ে তারপরে খেতে দিত, আগে দোয়া করিয়ে নিয়ে তারপরে খেতে দিতাম। কিন্তু বুড়িমা জানে না তো যে বুড়িমার ঘরে ফোন করতে হবে। তো আপনারা কথা বলেন না, ফোন করলে সবসময় ফোনে কথা হয়। যদি টাওয়ার না থাকে, উনি যে দোয়া করবেন ওনার র্যাডারে ধরা পড়েছে, আমি যে ফোন করবো আল্লাহর কাছে, কিন্তু মোবাইলে তো টাওয়ার নাই। টাওয়ার পেতে গেলে একটু এদিক ওদিক যেতে হয়, তো উনি এদিক ওদিক গেলেন। মেয়েটা মনটা খুব খারাপ, কিন্তু দিন যায়, রাত আসে, মাস চলে যায়, আর কিনা হঠাৎ করে মেয়েটা জানতে পারলেন আমি অন্তঃসত্ত্বা গর্ভবতী হয়েছে। ও মুসলমানের ছেলেরা, একের পর এক বেশ কয়েকটা সন্তান আল্লাহ দিল। বুড়ি মেয়ে ছেলের চোখ পড়া পানি নিয়ে কাঁদে, আল্লাহ তোমার নবী মুসাকে আমি বলেছিলাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবে আমার কোনো সন্তান নাই, আল্লাহ কি আমার সন্তান দেবে। মুসা ফিরে এসে আমাকে বলেছিল, আল্লাহ জানিয়েছে তোমার কোনো সন্তান হবে না, কিন্তু সন্তানগুলো কেমন করে হলো মুসার কাছে জানতে যেতে হবে। মুসা নবীর কাছে জানার জন্য বাচ্চাগুলো সঙ্গে করে নিয়ে মুসা যে পথ দিয়ে তুর পাহাড়ে যায়, ওই পাহাড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে মুসা নবীকে যেতে দেখে বুড়ি মা আওয়াজ দিয়ে বলেছিল, ও নবী মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে যাও। মুসা নবী দাঁড়িয়ে গেল, বলছে পা খবর কি? বলছে সেদিন তোমাকে বলেছিলাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আমার কোনো সন্তান নেই, সন্তান হবে কে, কিন্তু নবী মুসা ফিরিয়ে এসে তুমি বলেছিলে আল্লাহ বলেছে কোনো সন্তান হবে না, কিন্তু দেখো মুসা বাচ্চাগুলো দাঁড়িয়ে, বাচ্চাগুলো আমার, এখন এসেছি আল্লাহ বলেছে হবে না, খবরটা তুমি জানিয়েছো, এখন তুমি বলো বাচ্চাগুলো কেমন করে করে জবাব চাই, জবাব দাও। জবাব দিতে হবে যে
যে কথাটা আম্মা জান মাইশাতুল হুমায়রা বলেন, আমি রাসূলুল্লাহ 1 তারিখে আমার ঘরে বসেছিল, আল্লাহর নবী যে আমার ঘরে বসে, আর কিনা যে দিকটা আমার রাসূলুল্লাহর কায়মার মদিনার মসজিদে নববীর পাশে যে কবরস্থানটা আছে, কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকিয়া। আর কিনা পুরো মরুভূমি, ফাঁকা মরুভূমির মতো। আম্মা জান মাইশা বলে, রাসূলুল্লাহ আমার ঘরে বসে ওই মরুভূমির দিকে তাকিয়ে আমি আয়েশা রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর মাথাটা মেসেজ করে দেই। হঠাৎ করে রাসূলের পাক বিবি আম্মা জান মাইশাতুল হুমায়রা বলেন, আমি রাসূলুল্লাহর মাথাটা টিপে দিতে, রাসূলকে মেসেজ করতে, হঠাৎ করে দেখতে পাই মরুভূমি, মরুভূমি, মানুষ কেউ নাই। কিন্তু রাসূলুল্লাহ হঠাৎ করে বলে ফেললেন, ওয়ালাইকুমুস সালাম। আমি রাসূলুল্লাহ যখন ওয়ালাইকুমুস সালাম বলেছে, আম্মা জান মাইশাতুল হুমায়রা বলে, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যখন সালাম দেয় সালামের জবাব দিতে হয়, কিন্তু আপনি যে বললেন ওয়ালাইকুমুস সালাম, আমি আয়েশা দেখতে পাই কেউ আপনাকে সালাম দেয়নি, আপনি কেন ওয়ালাইকুমুস সালাম বললেন? আম্মা জান মাইশার জবাবে রাসূলুল্লাহ বলেছিল, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ঢাকা মাঠে জবাব দেই না, তবে শুনে নাও, আমাকে সালাম দিয়েছে বলে আমি রাসূলুল্লাহ সালামের জবাব দিয়েছি। মা বলছে, কেউ তো নেই সামনে, সালাম কে দিলে? আপনি বলছেন সালাম দিয়েছে, সামনে তো একটা মানুষ নেই। আল্লাহর নবী বলছে, আয়েশা দিয়েছে। কে দিয়েছে? মুসা বাচ্চাগুলো হবে কি করে, হলো কি করে, জবাব দিতে হবে। আর মা আয়েশা বলছে, হুজুর কেউ তো নেই, সালামটা কে দিলে আমার একটু জানতে হবে। আপনাদের কাছে বোঝানোর জন্য একটা মতোয়া যুদ্ধের ঘটনা বলে কিতাবের মধ্যে লেখা আছে, রাসূলুল্লাহর জামানায় একটা যুদ্ধ হয়েছিল। জানা কথা বলছি, যুদ্ধটার নাম হলো মতোয়ার যুদ্ধ। মতোয়ার যুদ্ধে রাসূলুল্লাহর সেনা মাত্র ছিল 3000, কাফের সেনা ছিল 1 লক্ষেরও বেশি। কিন্তু কিতাবে লেখা আছে, আল্লাহর নবী 3000 সেনার ভিতর থেকে 3 জনকে কমান্ডার করেছিল যুদ্ধ পরিচালনা করার জন্য। একজনের নাম হলো জায়েদ, আর একজনের নাম হলো জাফর, আর একজনের নাম হলো আব্দুল্লাহ বিন রওহা। কিন্তু 3 জনের নাম 3000-এর ভিতর থেকে যখন প্রস্তাব দিল, সঙ্গে সঙ্গে সাহাবীরা মনে মনে চিন্তা করতে লেগেছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে কমান্ডার করে দেন একজনকে। এবারে 3 জনের নাম যখন নবী ঘোষণা দিয়েছে, 3 জনের ভিতর থেকে একজনও ফিরে আসবে না, মনে হয় 3 জনই শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছিল, বাবা যাও, যুদ্ধের ময়দানে যাবার আগে তোমরা বাড়িতে গিয়ে দোয়া চেয়ে এসো। হযরতে জাফর জায়েদ দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন ঘরে বসে যিনি শুনেছেন আমার মা, আমার আব্বা নেই, আমার আম্মা নেই, আপনি হলেন আমার আব্বা। আর ঘরে বসে যিনি শুনেছেন উনি হলো আমার আম্মা। আমি মেনে নিলাম, আমান্না সাল্লামনা সামিনা ওয়া তুআনা। হযরতে জাফর ঘরে গিয়ে বলছে, ও বিবি, যুদ্ধের কমান্ডার বানিয়েছে রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, তাই তোমার কাছে দোয়া চাইতে এসেছে। বিবি তখন বলেছিল, স্বামী রে, নবী যে পথের প্রতীক তোমায় বানিয়েছে, ওই পথের থেকে ফেরানোর ক্ষমতা আমার নাই, তবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাকে যুদ্ধের গাজী করে আমার কাছে ফিরিয়ে দেয়। ও মুসলমানের ছেলেরা, আমি আপনাদের কাছে জানার বোঝানোর জন্য কথাটা বলছে। কিতাবের মধ্যে লেখা আছে, ওই সময় আরেকেরা হযরতে জাফর তরবারিটা বার করলে খাবের ভিতর থেকে উল্টো আঘাত করে বলেছিল, বিবি উল্টো দোয়া করতে নাই, আল্লাহ কবুল করে না। দিয়ে পড়লেন জাফর, আর পিছন দিক দিয়ে হাঁটছে বাচ্চাগুলো আব্বা আব্বা করে, আর বিবি কাঁদছেন কাটা কৌতরের মতো ছটফট করে। কিন্তু যখন ছেলেগুলো আব্বা আব্বা করে ডাকে, মারতে মুজাহিদ জাফর মনে করেছিল এই মুহূর্তে বেটাদের ডাকে সাড়া দিলে হয়তো ওদের মহব্বতে নবীর কথাটা আমার ভিতরে আমার ইনকার হয়ে, মানে ভুল হয়ে যেতে পারে, নবীর কথাটা অমান্য হয়ে যেতে পারে, যার কারণে হযরতে জাফর বলেছিল, আর কিনা পিছনে ফিরল না, নিষ্ঠুরের মতো চলে গেল যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ বিন রওহা নতুন বিয়ে করেছে, বাসর রাত, ঘরে ঢুকবেন কিন্তু আর কিনা দরওয়াজায় দাঁড়িয়ে দেখি বিবি আর কিনা বাসর ঘরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রওহা দরওয়াজায়
দাঁড়িয়ে বলেছিল, বিবি আমার এই মাত্র বিয়ে হয়েছে তোমার সঙ্গে আমার সঙ্গে, আজকে বাসর রাত, কিন্তু আর কিনা রাসূলুল্লাহ আমাকে মতুয়ার যুদ্ধের কমান্ডার করেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, ফিরে এসেছি তোমার কাছে, একটুক্ষণের জন্য কোরআন শরীফটা বন্ধ করো। আমি আর কিনা তোমাকে এনেছিলাম ঘরে, তুমি ছিলে মক্কার সবচাইতে সুন্দরী রমণী নারী, আর আমি ছিলাম সুন্দর সুপুরুষ। বিয়ে হয়েছে বটে, কিন্তু নবী যে পথে পাঠিয়েছে ওই পথে ফেরার ক্ষমতা আমার নাই। বিবি বলেছিল, স্বামী আপনি একটু ঘরের ভিতরে আসুন। ওই সময় বলেছিল, স্বামী ঘরের ভিতরে আমি যাব। হযরতে আব্দুল্লাহ বিন রওহা বলেছিল, বিবি আমি ঘরের ভিতরে যাব না, এই মাত্র বিয়ে করে এনেছি, বাসর ঘরে ঢুকে যদি তোমার প্রেমে আবদ্ধ হয়ে যায়, ক্ষতি হয়ে যাবে। তখন বলেছিল, স্বামী আল্লাহর কসম দিয়ে বলছি প্রেম নিবেদন করব না, তুমি আমার কাছে আসবে, শুধু একটা বার চিনে রাখবো, কিয়ামতের দিন আমি যেন কোটি কোটি মানুষের মাঝে তোমাকে স্বামী রূপে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রওহা কি বলেছিল, তাই যদি মনে করো আমাকে খোঁজার জন্য কষ্ট করতে হবে না, আমি যে পথের পথিক, এই পথের পথিক যদি তুমি বানতে পারো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আমাকে মিলন ঘটিয়ে দেবে। তিনজনের যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা আছে জাফর জায়েদ শহীদ হয়ে গেলেন, আর জাফর ছুটে গিয়ে তরোয়ালটা হাতে নিলেন। কিন্তু যুদ্ধ চলতে চলতে জাফরের হাত পা গুলো যখন কেটে ফেলে দিয়েছিল, পাশের একজন সাহাবাকে দেখে বলেছিলেন, আল্লাহর নবী সাহাবারা, আমার নাকে জান্নাতের খুশবু আসছে গো, আমি মনে হয় শহীদ হয়ে যাব। তবে আমি যদি শহীদ হয়ে যাই, আমার রাসূলুল্লাহকে বিদায় সালাম জানিয়ে বলে দিও, জাফর এখনো ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, জাফর যখন শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ বিন রওহা দৌড়ে আসছে আর কিনা পতাকা ধরবেন বলে, কিন্তু হুজুর বলছেন, আমি দূর থেকে দেখে অবাক হয়ে যাই, কি আমার আগে গেল, ওখানে ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখে দিল। হযরত জাফর আব্দুল্লাহ বিন রওহা ছুটে ছুটে এসে বলছেন, দেখি জাফরের হাত পা গুলো কাটা চতুর্দিকে পড়ে। হুজুর বলছেন, আমি হাতগুলো পা গুলো ধরটা এক জায়গায় করে, মাথাটা যখন এক জায়গায় করতে গেলাম, লক্ষ্য করে দেখি হযরতে জাফর ইসলামের পতাকাটা দাঁত দিয়ে মজবুত করে উঁচু উপরের দিকে উঁচু করে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিনা হযরত আব্দুল্লাহ বিন রওহা বলে, পা থেকে মাথা পর্যন্ত চুমা দিলাম, ওই অবস্থায় দাফন করে দিলাম। কিন্তু আর একদিন রাত্রে ঘুম স্বপ্নে দেখে জান্নাতের ভিতরে জাফর উড়ে বেড়ায়। জিজ্ঞাসা করেছিল, জাফর আল্লাহ তোর সঙ্গে কিরূপ ব্যবহার করেছে? বলে, আমার আল্লাহ আমাকে প্রশ্ন করেছে, তোমার রক্ত মাখা কাটা দেহ কেন? আমি সব পরিচয় দিতে আল্লাহ বলেছিল, তুমি বিবি বাল বাচ্চার মায়া করলে না, টাকার মায়া করলে না, দুনিয়ার মায়া করলে না, সব কিছু বিসর্জন দিয়ে আমার দেওয়া জীবনটা আমার রাস্তায় উৎসর্গ করেছো। বলো কি চাও তুমি, আমি আল্লাহ তোমায় সেটা দেব। তবে মানুষের ওয়াদা ভঙ্গ হয়, আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হবে না, হবে না। কি গো, হবে নাকি? ও মুসলমানের ছেলেরা, জাফর বলছে, আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, আর একবার জীবন দাও, দুনিয়াতে গিয়ে তোমার দেওয়া জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে আসবো। আল্লাহ বলে, তা কখনো তো হয় না। রাসূল বলেন, বিবি আয়েশা, আমার জাফর এমন কথা বলেছে, আল্লাহ পাক বলেছে, আমি তোমাকে দুনিয়ার জমিনে মানুষের হালাতে সশরীরে দুনিয়ায় পাঠাতে পারবো না, তাই আমার জাফরকে আল্লাহ দুনিয়ার জমিনে রুহানি হালাতে পাঠিয়ে দেন। আমি রাসূল যখন তোমার ঘরে বসেছিলাম, ওই মরুভূমিটা দেখেছিলে বটে, তুমি আর কিছু দেখতে পাও নাই, তবে আমি নবী দেখেছি। আমার সামনে রুহানি হালাতে আমার জাফর এসে আমাকে সালাম দিয়েছে, আর আমি রাসূলুল্লাহ আমার জাফরের সালামের জবাব দিয়েছি। জোরে হবে না? কথা কিছু বোঝা যাচ্ছে? আয়েশার প্রশ্ন শেষ, উত্তর তো রাসূল দিলেন। এবার বুড়িমা বলছে, মুসা জবাব চাই, জবাব দাও। আচ্ছা, আয়েশা রাসূলকে প্রশ্ন করেছিল, এবারে মুসা নবী কাকে জিজ্ঞেস করে? মাশাআল্লাহ,
ভাই আমরা কোনো কথা চলার পথে ভুল হোক আর ঠিক হোক জিজ্ঞাসা কাকে করব? কথা বলেন না। হ্যাঁ, এই দেখেন এই পার্শ্ববর্তী আপনাদের কোষপুকুর তো পাশে তো আমার গ্রামেরই মানুষ, প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, শুনেছেন আপনারা? শুনেছেন কি জানেন? কোচপুকুরে বাড়ি, ভদ্রলোক, প্রাইমারি স্কুলের মাস্টার ছিল। রিটায়ার হয়ে যাওয়ার পরে আমার মেজলা হুজুর কেবলার খাস মুরিদ ছিলেন। নিয়ত করলেন পায়ে হেঁটে যাবো হজ করতে। আমার কথা বুঝতে পারছেন? কি বললেন? পায়ে হেঁটে হজ করতে যাব। আমি গল্প করিনি, পাশে তো কোচপুকুর, খবর নেবেন এই সাইডে। হ্যাঁ ভাই, আমার ফলতি গ্রামে বাড়ি ছিল ওনার মানে আদি বাড়ি ফলতি, ফলতি বেলিয়াঘাটা। এর বলে আপনি জানলেন কি? উনি হজ থেকে ফেরার পরে উনি আমাদের গ্রামে গিয়েছে। আমার আপনাদের দোয়া একটা প্রতিষ্ঠান চলছে, আমার ছোট হুজুর কেবলার নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা, ফলতি জুলফিকারিয়া হাফিজিয়া মাদ্রাসা, নাম শুনেছেন ভাই? এখন ওই আমরা মা সাহেব বসে আছি, হাজী সাহেব গেলেন, গল্প হলো, অনেক কথা বলেছে, শুধু একটা কথা বলেছে, বলবো একটু শুনবেন? যাবার সময় মেজলা হুজুর কেবলার দোয়া নিয়ে বেরিয়ে গেলেন পায়ে হেঁটে। উনি বলছেন আমার দুটো খোরাক ছিল পথে, কিরে এখন প্লেনে যেতে হবে তো আনাতের বেশি নোয়া যেত, 1 মাস 40 দিন 46 দিন খাবে কি গো? বাংলার গোডাউনে যা মাল আছে সব লাগেজে ভরে লেছে, খাবে। হাজি খেতে গিয়েছে, আল্লাহর কসম দিয়ে বলছি, হাজি যারা হজে যায় সত্যিকারের মক্কা মদিনায় দাঁড়ানোর পরে তাদের খাবার কথা মনে থাকে আছে কিনা সন্দেহ হয়। আরে খাবো কখন, সময় নাই। আর মক্কা মদিনায় গিয়ে যে খাবো খাবো খিদে লাগে, ধারণার বাইরে। আরে সোনার মক্কা মদিনায় গেলে খিদে লাগে বলে মনে হয়? যে দেশে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে মদিনায়, সাহাবারা বলছেন নবী আমরা 3 দিন 4 দিন না খেয়ে অনাহারে থাকতাম, নবীর খেদমতে গেলে নবীর চেহারা দেখে আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর সেই দেশে গিয়ে হাজি পাঁচড় পাঁচড় করে খাবার জন্য। রাগ করবেন না, কথায় কথা বেড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। কোচপুকুরের হাজী সাহেব বলছেন আমি পথে দেরি হবে রান্না পাকান করতে, তাহলে আমার দুটো খোরাক ছিল, একটা হলো কাঁচা লঙ্কা, ছাতু। আমার কথা বুঝতে পেরেছেন? আর এখন যাচ্ছেন কে? পায়ে হেঁটে শিয়াব ভাই, কত মেয়ে ছেলে এসে জড়িয়ে হায় হায় হায়, কিছু মনে নিও নি বাবু। আমার কথা বোঝা গেল না কিছু? যে যেটা হবে কার জন্য হবে? ধর্মের কাজ যখন হবে কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আর আল্লাহর জন্য যদি হতো মুসলমানদের পায়ের তলার মাটি সরে যেত না। বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিল কে? নবী সুলাইমান। কাদের দিয়ে? কথা বলেন? ফেরেশতাদের দিয়ে, জিনের দিয়ে। জিন, আরে ভয়ঙ্কর কাজ জিনই করতে পারে। কথা বোঝা গেল? এখন কাজ চলছে বাইতুল মুকাদ্দাস, যেটা আমাদের আগে কাবা ছিল। অসুবিধা হচ্ছে মানে আপনাদের? হঠাৎ মুসা নবী সুলাইমান দাঁড়িয়ে আছে লাঠির উপরে ভর দিয়ে, আজরাইল এসে বলছে রেডি হন, জানটা কবজ করব। কি বলেছিল জানেন? শুনবেন আপনারা? নবী সুলাইমান বলছে ভাই আজরাইল জানটা তো আমার কবজ করবে, কিন্তু আমি তো একটা বিরাট ভারী কাজ জেনেদের দিয়ে করাচ্ছি, ও কাজ মানুষে করতে পারে না। এই মুহূর্তে যদি আমার জানটা বার করে আমি মরে যাব, আর মরে গেলে ওরা যদি জানতে পারে কাজটা অসমাপ্ত রয়ে যাবে, কাজটা হবে না, মানুষও করতে পারবে না। অতএব আপনি একটা কাজ করেন, একটুখানি সময় দেন, কাজটা হয়ে গেলে জানটা কবজ করে নেবেন। আল্লাহ বলছে আজরাইল বলে দাও আমার কাজ আমি করিয়ে নেব, উনি মরার জন্য রেডি হয়ে যাক। কিরে আমার কোনো কাজ করার ক্ষমতা আছে? আমি হাত নাড়ছি, পা নাড়ছি, কে নাড়াচ্ছেন? কি কথা বোঝা গেল না? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হতো মুসলমান 5 ওয়াক্ত নামাজ ছেড়ে তাসের আড্ডায় বসে থাকতো। হ্যাঁ, ঈদের দিনে ফুর্তি করেছে, নামাজ পড়ে এসে বলতে কাজ নি তো আয়, আজকে ছুটি তো চল বাগানে যাই। আপনাদের এলাকায় নয় কি গো? ঈদের দিনে যুবক ছেলেরা বলছে চল কাজ তো নেই, 4 বোতল কিনে এনে ওইদিকে যাই।
শুনুন, বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিল নবী সুলাইমান। আর যখন আজরাইল এসেছে এই কথা কি বলেছিল? আল্লাহ বলছে আমার কাজ আমি করিয়ে নেব, মুসা এই সুলাইমানকে রেডি হতে বলো। কিন্তু আল্লাহ কিভাবে করিয়ে নিল শুনবেন? এই কথা বলেন না। সুলাইমান নবীর জানটা আজরাইল কব্জ করে নিলেন, কিন্তু উনি যে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিল না, আর মানুষ মরে গেলে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সুলাইমান নবী একদম বহাল তবিয়াতে দাঁড়িয়ে। আর জেনেরা ওদিক কি বলছে জানেন? এই প্রত্যেকদিন যে দুই একবার করে হুজুরের সঙ্গে দেখা করতে যাই, 15 মিনিট হোক 20 মিনিট হোক, এই যে সময়টা নষ্ট হয়, আমরা যদি একটানা কাজ করি তাহলে ওই সময়টা নষ্ট না করে তাহলে আমাদের তাড়াতাড়ি কাজটা হবে। আমরা আর আজ থেকে সুলাইমান নবীর সঙ্গে দেখা করতে যাব না, কাজ কমপ্লিট করে একদম শেষ বিদায় নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ওরা এলে তো ধরা পড়ে যেতে হবে, ওদের আল্লাহ কি মদদ দিয়ে দিলেন, বলছে একেবারে দেখা করে যাবে। কাজ কমপ্লিট করে কি হলো, জেনেরা বিদায় নিতে এসে দেখতে সুলাইমান নবীর পাশে এসে দাঁড়িয়েছে, হুজুর লাঠি তুলে পড়ে গেছে। এবার এরা বলছে হ্যাঁ হুজুর পড়ে গেছে, দেখ দেখ। এসে দেখে হুজুর আর নাই। এই কবে মারা গেল দেখ, কদিন হয়েছে দেখ, কখন মারা গেছে, ক ঘন্টা, কি করে বুঝলো? তাফসীরের মধ্যে এসছে হুজুর যে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিল, ওই লাঠির তলার অংশটা মাটিতে পোকা আছে খাবার জন্য, কি আছে না নাই? মাটির পোকা ওই পোকায় খেয়ে নিয়েছে। তখন জেনেরা বলছে সুলাইমান নবী তো আজ মারা যায়নি, অনেকদিন মারা গেছে, আগে যদি জানতো। আমার কথা বোঝা যাচ্ছে কিছু? আল্লাহর কাজ আল্লাহ করিয়ে নেবে, কিন্তু কথা হলো আমাদের আল্লাহর কাজে কি গো নিয়মিত পালন করতে হবে। কিন্তু আমরা করবো না, আল্লাহ সাহায্য নেব, হবে নাকি? বাইতুল মুকাদ্দাস কমপ্লিট, কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস তৈরি করার পরে আরে মুসলমানের ছেলেরা বেঈমানেরা আবার গ্রাস করে নিল বাইতুল মুকাদ্দাস। যখন মুসলমানদের হাতছাড়া হয়ে গিয়েছিল, দীর্ঘদিন ধরে বেঈমানেরা দখল করে রেখে দিল, সেই দিন একজন গাদ্দারকে আল্লাহ পাঠিয়েছিলেন। ও মুসলমানের ছেলেরা, নাম শুনেছেন কি জানি না, ভাইজান আমি আপনাদের কাছে নাম বলি। মুসলিম সম্রাট, নাম ছিল তার সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম সেনাদেরকে নিয়ে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে আবার বাইতুল মুকাদ্দাসটাকে আয়াত্তে এনে ফেললেন, আর নিজেদের কাছে এনে ফেললেন। কিন্তু আনার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে লক্ষ্য করে আপনার সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি একটা বক্তব্য রেখেছিল জনগণের সামনে দাঁড়িয়ে। বাবারা, বাইতুল মুকাদ্দাস বানিয়েছিল নবী সুলাইমান, এই বাইতুল মুকাদ্দাস বেঈমানেরা দখল করে নিয়েছিল। আজকে আমরা লড়াই করেছি, আল্লাহ আমাদের সাহায্য করেছে, বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহ আমাদের ফিরিয়ে দিয়েছে। তবে শুনে নাও, জেনে নাও, তিনটে কথা আমি তোমাদের বলবো। এই তিনটে গুণ যতদিন মুসলমানদের কাছে থাকবে, ততদিন মুসলমানদের বাইতুল মুকাদ্দাস কাছে থাকবে। যেদিন তিনটে থেকে মুসলমান দূরে সরে যাবে, সেদিন আবার বাইতুল মুকাদ্দাসটা বেঈমানদের হাতে চলে যাবে। একটা কথা আপনাদের কাছে বলে, আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি সেদিন দাঁড়িয়ে একটা কথা বলেছিল, যতদিন মুসলমানেরা আল্লাহর শক্তির উপরে ভর করে থাকবে, ততদিন মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস থাকবে। তবে যেদিন মুসলমানেরা দুনিয়ার শক্তির লোভে পড়ে যাবে, দুনিয়ার শক্তির কাছে লোভে পড়ে যাবে, সেদিন কিন্তু বাইতুল মুকাদ্দাস মুসলমানদের থেকে হাতছাড়া হয়ে যাবে। বর্তমানে মুসলমানেরা আল্লাহর শক্তির দিকে তাকিয়ে না দুনিয়ার শক্তির দিকে তাকিয়ে, একটু লক্ষ্য করে বলুন। কথা বলছেন না কেন? আমি যদি পঞ্চায়েত প্রধান হতে পারি, 11টা 12টা গ্রাম আমার হাতার মুঠোর ভিতরে থাকবে। কথা বোঝা গেল না?
যদি তুই আল্লাহর শক্তির দিকে লক্ষ্য করিস, অবশ্যই তুই 11টা গ্রাম নয়, আমি একটা কথা বোঝানোর জন্য বলে আল্লাহর শক্তির দিকে তাকি হাত বাড়িয়েছিল জামানার মুজাদ্দিদ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। তাই জামানার মুজাদ্দিদকে 11টা গ্রামের শক্তি আল্লাহ দেয়নি। আপনারা শুনেছেন 52 জেলার মুজাদ্দিদ, না না, আমি আপনাদেরকে বলছি জামানার মুজাদ্দিদ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ গোটা বিশ্বের মুজাদ্দিদ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন নারে তাকবীর। দাদা হুজুর 52 জেলার পীর ছিল না, গোটা বিশ্বের পীর ছিল। আমি আপনাদের কাছে বলেছি, তুমি যদি মনে করো শক্তি আল্লাহর নেব, তাহলে তুমি কামিয়াবি হতে পারবে। আমার কথা বোঝা গেল? আজ আমরা দুনিয়ার শক্তির দিকে হাত বাড়িয়ে দেওয়ার কারণে বেঈমানেরা আজকে আমাদের পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে। সালাউদ্দিন আইবি বলে গেছেন, আমি কথাটা ভুল বলিনি, বর্তমানে মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস আছে, লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হচ্ছে, নামাজে দাঁড়াচ্ছে গুলি করে মেরে দিচ্ছে। কি বলেন, ঠিক কি না? যে কথায় কথা বেড়ে যাবে। শুধুমাত্র আমি আপনাদের কাছে কি বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? ভাই এবার আসুন, আমি অনেক কথা বলে ফেলেছি, সেই জায়গায় চলে যাই। কোনটা বলুন তো? মা আয়েশা রাসূলকে প্রশ্ন করেছিলেন, রাসূল উত্তর দিয়েছেন। এবারে মুসা নবীকে প্রশ্ন করেছেন, উত্তরটা কার কাছ থেকে নেবেন? কথা বলছেন না কেন? আল্লাহ থেকে নেবেন তো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ কথাটা শুনলেন এবং দেখলেন, দেখার পরে চিন্তায় পড়ে গেছে, তাই তো ছেলেপিলেগুলো দাঁড়িয়ে আছে। মুসা নবী তুর পাহাড়ে গেলেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ এই তুর পাহাড়ে এসে তোমাকে আল্লাহ বলে ডেকেছে, মাওলা বলে ডেকেছে, প্রভু বলে ডেকেছে। তবে আমি নবী মুসা বলছি, এই তুর পাহাড়ে আর কোনোদিন আসবো না, তোমাকে আল্লাহ বলে ডাকবো না, মাওলা বলে ডাকবো না, প্রভু বলে ডাকবো না। আল্লাহ আমি এমন দেশে চলে যাব যে জায়গাটাও তোমার না। কি বলেছে? তুর পাহাড়ে আসবো না, আল্লাহ বলে ডাকবো না, মাওলা বলে ডাকবো না, প্রভু বলে ডাকবো না, আর এমন একটা জায়গায় চলে যাব যে জায়গাটাও তোমার না। আচ্ছা বলুন, পৃথিবীতে আল্লাহর বলতে একটা জায়গা নেই, দেখাতে পারবেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তামাম আসমান জমিনের মালিক আল্লাহ বলছে আমি। তাহলে কেমন করে নবী মুসা বলে? আল্লাহ বলে, মুসা হঠাৎ করে এমন খেপে গেলে কেন, কি হয়েছে? ওই সময় নবী মুসা বলেছিল, আল্লাহ তোমাকে আর আল্লাহ বলে ডাকবো না, মাওলা বলে ডাকবো না, প্রভু বলে ডাকবো না, তবে এমন জায়গায় চলে যাব যে জায়গাটা তোমার না। আল্লাহ বলে, মুসা রাগ করো না, কি হয়েছে বলো? তুমি পৃথিবীর জমিন খুঁজে, আমার বলতে এমন কোন জায়গা নাই, এমন জায়গা তুমি খুঁজে পাবে না। ও নবী মুসা রাগ না করে কি ব্যাপারটা খুলে বলো। নবী মুসা বলেছিল, আল্লাহ আমি তোমার কাছে তুর পাহাড়ে এসে ওই মহিলাটার কথা বলেছিলাম। আল্লাহ মহিলাটা জানতে চেয়েছে ওর কোনো সন্তান হবে কি? আপনি বলেছিলেন না। আমি আপনার কথা মতো মহিলাটাকে বলেছিলাম, মা আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার কোনো সন্তান হবে না। কিন্তু আল্লাহ পাক আজ আসার পথে ওই মহিলাটাকে আমি দেখেছি, কতগুলো বাচ্চাকে দাঁড় করিয়ে আমাকে ঘিরাও করে দাঁড়িয়ে বলেছে, মুসা নবী সেদিন তোমাকে বলেছিলাম আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করবে আমার সন্তান নাই, সন্তান হবে কে? আল্লাহ আপনার কাছে বলতে আপনি যে কথাটা বলেছিলেন, আমি সেই কথাটা বলার কারণে মেয়েটা বলছেন, নবী মুসা সেদিন তুমি বলেছিলে আল্লাহ বলেছে হবে না, এই বাচ্চাগুলো সব আমার গর্ভের সন্তান, হলো কেমন করে? জবাব চাই, জবাব দাও। আল্লাহ বুড়ির জবাব দিতে না পেরে আপনার কাছে এসেছে, তাই কেমন করে হলো? এই জন্য রাগ করে বলছে পাহাড়ে আর আসবো না, তোমাকে আল্লাহ বলে ডাকবো না। ওই সময় নবী মুসাকে আল্লাহ বলেছিল, ও
নবী মুসা রাগ করো না, কেমন করে হলো, তুমি কি জানতে চাও কারণটা কি? নবী মুসা বলছে হ্যাঁ অবশ্যই জানতে চাই আল্লাহ, ওই মহিলার বাচ্চা কেমন করে হলো? আল্লাহ বলে মুসা অবশ্যই বলবো বাচ্চা কেমন করে হয়েছে, তবে বলার আগে তোমাকে আমি একটু বলছি, ওই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমাকে একটু মানুষের গোশত এনে দিতে হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? কি বলেছে? আই মুসা, উত্তরটা কি এমনি এমনি হবে? একটু মানুষের গোশত আনতে হবে। সম্ভব? এই সম্ভব? এখন সম্ভব। টাকার মুড়ে সবকিছু হবে কি ভাই, ঠিক কি না? মাথা মাথা বললি মাথা, হাত বললি হাত, পা বললি পা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ তাই মানুষের গোশত। মুসা মনে করেছে সহজ ব্যাপার। কি রে, কিতাবের মধ্যে লেখা আছে, ভাই দরুদ শরীফ পড়বেন, জোরে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়বেন, একটু পড়েন না আওয়াজ দিয়ে, দরুদ শরীফ পড়লে ভালো হয় না? এ কথা বলেন না, এটা আওয়াজ দিয়ে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলিহি। সব ঝিমিয়ে আছেন। আমি তো প্রথম বক্তা, আমার পরে আছে ইটিন্ডার হুজুর, তারপরে আছে আমার ফুরফুরার হুজুর, কি ভাই ঠিক কিনা? তবে আমার মনে হচ্ছে, আমার এইরকমই মনে হচ্ছে গায়ে মানে না আপনি মোড়ল, আপনাদের মন চায় না আমার আওয়াজ শুনতে, কি সেটাই মনে হচ্ছে তো নাকি? তাহলে আওয়াজটা এত আসতে হবে কেন? নবীর শানে যখন দরুদ পড়বো তখন তো আওয়াজটা একটু জোরে করব নাকি? লাভ নেই? দরুদ পড়লে লাভ নেই, কি আছে একটু বলবো, তবে একটু আওয়াজ দিয়ে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ইমাম বীরের মতো একা লড়ে যে গো কারবালায়, উতারিতে ফোরাতের কুল জানের বাজি যে লাগায়। ইমাম বীরের মতো একা লড়ে যে গো কারবালায়, উতারিতে ফোরাতের কুল জানের বাজি যে লাগায়। কাঁপে থর থর, কাঁপে থর থর গে জিদ সীমার মুখে তাগার গই বানি, ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য নবীর নিশানে। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলিহি। এবার কবি কি বলছে দেখুন, খঞ্জর মারে, খঞ্জর মারে ঝরে ঝরে, হোসেন কে সো বলে না, শিমুর বলে কি হলো, খঞ্জর কেন চলে না। খঞ্জর মারে ঝরে ঝরে, হোসেন কে সো বলে না, শিমুর বলে কি হলো, খঞ্জর কেন চলে না। বলে সবির, বলে সবির খঞ্জর তীর সব হবে পিতা জানি, নানার চুমা দেওয়া গলে লাগবে না আগুন পানি। আল্লাহুম্মা সাল্লি
কারবালা প্রান্তরে হুসাইনের গলায় যখন ছুরি চালিয়েছিল গলা কেটেছিল? কাটেনি কেন? সীমার যে গলা কাটতে গিয়েছে সেই বলছে কাটবে না গলা জানি, এ গলায় মদিনার কামলিওয়ালার বুঝা দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইনের গলায় কি ছিল? নবীর চুমা। আর যে গলাটা দরুদ শরীফ পাঠ করে রাসূলুল্লাহর শানে, এ গলায় রাসূলের ভালোবাসার ছবি আছে না, মায়া আছে নাকি? এ কথা বলেন না। তাহলে যদি হুসাইনের গলায় যদি ছুরি না কাটে, রাসূলুল্লাহর ভালোবাসা দরুদের কণ্ঠটাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে? তারপরে মুসলমান এত কৃপণতা করে, কি গো ভাই ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে পড়েন না, আমার নবী শুনবে গো। আরে এ গান তো স্বয়ং আল্লাহ আমার নবীকে গেয়ে শুনিয়েছেন। কি গো শোনাইনি? দরুদ শরীফ আমার আল্লাহ গেয়েছে না গাইনি? গেয়েছে, আমাদেরকেও গাইতে বলেছে। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। তাহলে আমরা একটু পড়ি না, আল্লাহর গানটা নকল করে পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ বলছে মুসা একটু মানুষের গোশত এনে দিতে হবে। এটাই বলছিলাম তো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাকের কথাটা শোনার সঙ্গে সঙ্গে ছুটেছে আমার আল্লাহ পাকের কথাটা মানার জন্য। নবী মুসা দৌড়ে দৌড়ে একটা পিলখানায় গেলেন। কসাইকে গিয়ে পিলখানায় বলেছিল, ও ভাই কসাই। ওই সময় কসাই বলেছিল, ও নবী মুসা কালিমুল্লাহ, এত হাঁপাতে হাঁপাতে কষ্ট করে আমার পিলখানায় কেন এসেছো? কি হয়েছে বলো? ওই সময় নবী মুসা বলেছিল, ও ভাই কসাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছে। কি বিপদে পড়েছেন আপনি বলুন? বলছে নবী মুসা কালিমুল্লাহ বলছেন, ভাই কসাই, আমার একটু মানুষের গোশতের প্রয়োজন পড়েছে, আপনি কি আমায় একটু মানুষের গোশত দেবেন? ওই সময় কসাই বলেছিল, নবী মুসা, আমার কাছে এসেছো, যদি চাও আমি হরিণের গোশত দিতে পারবো, মশির গোশত দিতে পারবো, তুম্বার গোশত দিতে পারবো, গরুর গোশত দিতে পারবো, ছাগলের গোশত দিতে পারবো। তবে নবী মুসা, ওই আবদারটা তুমি দেখো না, আমি পালন করতে পারবো না। কেননা আমি তোমাকে মানুষের গোশত দিতে পারবো না। নবী মুসা কালিমুল্লাহ বলে, তুমি এত গোশত দিতে পারবে, মানুষের গোশত কেন দিতে পারবে না? আগেই তো বলেছি নবী মুসা, ওইটা বলবে না, আমি অক্ষম দিতে পারবো না। নবী মুসা ওখান থেকে রাগ করে চলে এলেন। আবার একটা পিলখানায় গেলেন। পিলখানায় গিয়ে তাড়ানো মাত্র কসাই বলেছিল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি আমার কাছে এসেছেন কে জন্যে? তবে আপনার চোখ দুটো ছলছল করে, মনটা বড় ভারে, আপনার ভিতরে কি যেন গবেষণা করছে, আপনি একটু দয়া করে বলুন। ওই সময় ওই নবী মুসা বলেছিল, ও ভাই কসাই রে, অমুক পিলখানায় গিয়ে আমি ফিরে এসেছি হয়নি বলে তোমার কাছে এসেছি। নবী মুসা বলছেন, ভাই কসাই, আমি আপনার কাছে এসেছি, আমাকে একটু মানুষের গোশত দিতে হবে। ওই কসাইয়ের মতো এ কসাইও বলতে লেগেছে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছে, আপনি আমার কাছে একটু গোশত নিতে এসেছেন মানুষের, কিন্তু আপনাকে আমি অনুরোধ করে বলে, হুজুর, আপনি অন্য প্রাণীর গোশত চান, আমি আপনাকে দিতে পারবো, তবে মানুষের গোশত আমি আপনাকে দিতে পারবো না। ওই সময় নবী মুসার আগে ঘরঘর করতে করতে আবার একটা পিলখানায় গেলেন। যাওয়া মাত্র কসাই বলেছিল, আল্লাহর নবী মুসা কালিম
কালিমুল্লাহ, আমার পিলখানায় তো আপনি কোনোদিন আসেন না, আজ কেন আপনি আমার পিলখানায় এসেছেন? কারণটা কি আমি আপনার থেকে কি জানতে পারি? ওই সময় নবী মুসা কালিমুল্লাহ বলেছিল, আমি দুটো পিলখানায় গিয়ে হার মেনেছে, কেউ আমাকে আর কি আমার অভাব পূরণ করতে পারেনি। আমি আপনার কাছে এসেছি, আপনি কি আমার অভাবটা পূরণ করবেন? বলছে আপনি বলুন, প্রয়োজন যদি থাকে অবশ্যই পূরণ করব। নবী মুসা বলেছিল, ও ভাই কসাই, আমি প্রথম নাম্বার কসাই পিলখানায় গিয়ে কসাইকে মানুষের গোশত চেয়েছিলাম, ও সব প্রাণীর গোশত দিতে পারবে বলেছিল, মানুষের গোশত দিতে পারবে না, অস্বীকার করেছিল। দ্বিতীয় পিলখানায় যাবা মাত্র একই কথা শুনেছে, ও বলেছে নবী মুসা কালিমুল্লাহ, কত প্রাণীর গোশত আছে চাইলে দিতে পারবো, তবে মানুষের গোশত দিতে পারবো না। আমি সেই খোদাটা, সেই অভাবটা পূরণ করার জন্য তোমার কাছে এসেছে, তুমি আমাকে কি একটু মানুষের গোশত দেবে? ওই সময় ওই কসাই বলেছিল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, বিয়াদবি মাফ করুন, আমি আপনার অভাবটা পূরণ করতে পারবো না। চাইলে আপনাকে আমি অনেক কিছু দিতে পারবো, তবে মানুষের গোশত দিতে পারবো না। নবী মুসা কালিমুল্লাহ বলেছিল, আর কোথায় যাব? তিন জায়গায় গিয়ে ফেল করেছে, কেউ আমায় মানুষের গোশত দিতে পারেনি, কিন্তু এখন আমি আর কোথায় যাব? যেখানে যাব হয়তো সবাই একই কথা বলবে। নবী মুসা রাগ করে কষ্ট করে রাস্তা দিয়ে খনফন করতে করতে চলে যায়। যাবার পথে হঠাৎ করে দেখে একটা অজানা মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে মুসা নবীর পথটা আটকে দেয়। নবী মুসা কালিমুল্লাহ ওই মানুষটাকে বলেছিল, কে তুমি? আমাকে পথ অবরোধ করলে, আমাকে আটকে দিলে, আমি মুসা কালিমুল্লাহ এ পথ দিয়ে যাই, আমাকে আটকানোর অধিকার তোমায় কে দিয়েছে? ওই সময় ওই মানুষটা বলেছিল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনাকে আসতে দেখে আমি ভেবেছি আপনার ভিতরে অনেক কষ্ট, আমি দূর থেকে লক্ষ্য করে সহ্য না করতে পেরে আটকেছি, এই জন্যে আপনার কষ্টের খবরটা জানার জন্য। আপনি একটু দয়া করে বলুন আপনার অবস্থাটা এমন কেন? ওই সময় বলেছিল, পথে সরে যা, রাস্তাটা আমার জন্য ছেড়ে দে, আমাকে আর বিরক্ত করিস না। তিন জায়গায় গিয়েছি, ফেল হয়েছে, তোর কাছে কিছুই নাই, দেখতে পাই না, তুই আমার কথা শুনে কেমন করে উপকার করবে, বরং সরে যা, আমার চিন্তা করতে দে, আমার গন্তব্যস্থানে যেতে দে, তুই আমাকে পথটা আটকে রেখে দিস না রে। কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এই কথা যখন বলেছিল, প্রত্যেকটা বলেছিল, নবী মুসা আমাকে সরিয়ে দিও না, আমাকে তাড়িয়ে দিও না, তোমার কি ক্ষুধা, কি কষ্ট, তোমার ভিতরে কি চাই, একবার আমার সঙ্গে বলো, দেখি আমি তোমার উপকার করতে পারি কে? ওই সময় ওই মুসা নবী মুসা কালিমুল্লাহ বলেছিল, আমার একটু মানুষের গোশত লাগবে বলে আমি কত পিলখানায় গেছি, কেউ আমাকে পিলখানা থেকে মানুষের গোশত দিতে পারেনি। সবাই একটাই কথা বলেছে, কোন প্রাণীর গোশত লাগবে বলুন, দেব, তবে মানুষের গোশত দিতে পারবো না। তাই মনটা বড় খারাপ, রাস্তা দিয়ে এমন করে যায়। ওই সময় ওই প্রতীকটা বলেছিল, ও নবী মুসা কালিমুল্লাহ, এই গোশতটা সত্যি কি মানুষের গোশত? আল্লাহ চেয়েছে। বলছে হ্যাঁ আল্লাহ চেয়েছে। আবার জিজ্ঞাসা করেছিল নবী মুসা, আল্লাহ কি সত্যি মানুষের গোশত চেয়েছে? মুসা নবী বলে হ্যাঁ আল্লাহ চেয়েছে। আবার জিজ্ঞাসা করেছিল নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ কি তোমার কাছে মানুষের গোশত চেয়েছে? নবী মুসা রাগ করেই বলে ফেললেন, এতবার জিজ্ঞাসা করো কেন? আমি বলছি তো আল্লাহ আমার কাছে একটু মানুষের গোশত চেয়েছে। সঙ্গে সঙ্গে প্রত্যেকের কাঁধে যে ঝোলাটা ছিল,
ঝোলার ভিতর থেকে একটা ধারালো চাকু বার করেছিল। চাকুটা বার করে ওই প্রত্যেকটা নিজের গায়ের টুকরা গোশত কেটে নিয়ে নবী মুসার হাতে দিয়ে বলেছিল, ওরে নবী মুসা, আল্লাহ তোমার কাছে মানুষের গোশত চেয়েছে, কেউ দিতে পারেনি বলে আমি আমার গায়ের গোশত কেটে তোমার কাছে দিয়েছি আল্লাহকে দিতে। যাও নিয়ে যাও, আমার গায়ের গোশতটা আল্লাহকে দিয়েছো। আমি শুরুতে বলেছিলাম যে সেই জায়গায় টাওয়ার থাকবে, টাওয়ার রাখতে হবে, তবে তো টাওয়ার থাকবে। কথা বোঝা যাচ্ছে কিছু? পথিক গায়ের গোশত যখন কেটে দিলেন, নবী মুসা কালিমুল্লাহর মনে আনন্দের ঢেউ উঠেছে। কত মানুষের কাছে গেছি, কত জনের কাছে গেছি, কেউ আমাকে মানুষের গোশত দিয়ে উপকার করতে পারেনি, কিন্তু প্রত্যেকটা আমার তার গায়ের গোশত কেটে উপকার করে দিয়েছে। মুসা নবী গোশতর টুকরাটা নিয়ে তোর পাহাড়ে গিয়ে বলেছিল, আল্লাহ তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও, পড়ে কেমন করে বাচ্চা হলো? তুমি তো প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমায় বলেছিলে নবী মুসা, আমার জন্য একটু মানুষের গোশত এনে দিতে পারলে ওই বুড়ির কেন বাচ্চা হয়েছে আমি না বলার পরেও উত্তরটা তোমায় জানিয়ে দেব। আল্লাহ আমি এখন তোমার কথা মতো মানুষের গোশত এনেছি, এবার গোশতটা নিয়ে তুমি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। ওই সময় আল্লাহ বলে, মুসা উত্তর আমি দেব, তবে একটা কথা বলি মুসা, বলো এত দেরি কেন হলো মানুষের গোশত আনতে? শুনবেন, বলবো, শুনবেন আপনারা? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আছে মুখ আছে, অন্তর নেই। মুখে দেখো না আল্লাহ আল্লাহ জিকির ফানা উড়িয়ে দিচ্ছে। আমি টাটকা কথা বলছি ভাই, আমারই মসজিদে জিকিরের মজলিস হয় প্রতি বৃহস্পতিবার, মানে মাগরিব বাদ। আপনাদের এখানে হয় নাকি? কি গো, জিকিরের মজলিস কায়েম করে গেছেন কে? তবে মাসে ভাই মাশাআল্লাহ। আরে জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়। জোরে বলবেন না? রাসূল বলছেন, নিজেই বলেছেন, আমার রাসূল বলছেন, জামা কাপড় নোংরা হলে মেডিসিন দিয়ে পরিষ্কার হয়, অন্তরের ময়লা কি দিয়ে পরিষ্কার হয়? আমার রাসূল বলছে কালমা জিকির করলে অন্তরের মরিচিকা ময়লা পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পরিষ্কার হয় দেখবেন। আচ্ছা ভাই, চাচিরা যে চাল গুঁড়ো করে, এখন তো ঢেকি নেই, আছে? আগে সব ঢেকি ছিল তো। এখন কেউ হন্দল মেরে করে, তবে এখন আর হন্দলও উড়ে গেছে। আমাদের সরকার এমন ভালো দেল টিপলি হয় আর খাটতে হবে। আমার মা চাচিদের যা সুখ হয়েছে, ওদের গুনো গুনো ডাক্তার বাড়িতে যেতে হচ্ছে। কি কথা বোঝা গেল না? তবে এদের কাছে সুখ এসেছে, কিন্তু ধর্ম সরে গেছে। আমার নবীর নাতি ইমাম হাসান আর হুসাইন কি বলছেন জানেন? আমার মায়ের কষ্টের সংসারে দেখেছি আমার মা 4টে কাজ করত। আমার মা 4টে কাজ করত আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কাজের ভিতরে কোরআন তেলাওয়াত হয় নাকি? ইমাম হাসান হুসাইন বলেন, আমার মা আমাদের দুই ভাইকে তল্লায় শুইয়ে রেখে আমরা ঘুম থেকে উঠে গেলে কান্নাকাটি করব বলে মা তল্লার তলায় দড়ি বাঁধিয়ে দিয়ে, ওই দড়িটা লম্বা, মা জননী ওই তল্লার দড়িটা পায়ের আঙুলে বেঁধে রাখতেন।
ওই অবস্থায় মা লাকড়ি বাঁধিয়ে যাতায় জব পেশাই করতেন। হাসান হোসাইন বলছে মা পায়ের আঙুলের দড়ি বাঁধাটা দিয়ে আমাদের দোলনার দড়িটা নাড়া দিত, আর হাতে লাকড়ি নিয়ে যাতায় জব পেশাই করতো। আর ওই অবস্থায় আমার জনম দুঃখিনী মা আল্লাহর পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। যতটুকু পাঠ করতেন 4 নম্বর আমার মাতার ততটা মানে তরজমা করে ফেলতেন। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আমার এখন ঘরের মায়েদের সব সুখ হয়েছে, এদের এত সুখ হয়েছে সারা রাত আর দিন ওই আঙ্গুল ঘষতেছে আর সময় পাস করতেছে। তবে পতনের লক্ষণ ভালো না। ফতেমার কত কষ্ট, তারপরে হাসান হোসেন বলছে মা কোরআন বলা হয়নি। আচ্ছা ভাই, আমার ঘরের মেয়েদের যখন এত সুখে এসছে তাহলে নিশ্চয়ই এরা কোরআন পড়বে, নামাজ পড়বে। হিরে মোবাইল দেখবে না নামাজ পড়বে? হে মুসলমানের ছেলেরা, তোমার দিল আছে কি সন্দেহ আছে, তবে দিল আছে, তোমার দিলের জান নাই। আল্লাহ বলে নবী মুসা কালিমুল্লাহ, কখন তোমায় বলেছিলাম একটু মানুষের গোশত এনে দিনে তোমার আমি সওয়ালের জবাবটা দিয়ে দেব। ওই যে মহিলাটার সন্তান হবে না বলেছিলাম, তোমাকে বাচ্চা স্বয়ং দেখিয়েছে, জানার জন্য এসেছিলেন নবী মুসা। আমি বলেছিলাম কেমন করে হয়েছে, কি কারণে হয়েছে, আমি আল্লাহ তোকে বলে দেব, তবে মানুষের গোশত আনতে হবে। এত দেরি হলো কেন আসতে গোশত নিয়ে? নবী মুসা বলে আল্লাহ, সহজে কি মানুষের গোশত পাওয়া যায়? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। তার মানে সব ঘুমিয়ে গেছেন, জোরে দেন না, নারে তাকবীর। তো বাঘের মতো আওয়াজ করে, আরে বাঘের আওয়াজ শুনবে আল্লাহ না মানুষের আওয়াজ শুনবে? বাঘের আওয়াজ। আমি দেখছিলাম, নাম বলবো না, বলে একটা ভিতরে আর একটা বাইরে, একটা বাঘ ভিতরে আর একটা বাঘ বাইরে। আরে মানুষ আবার বাঘ হয়? আমার তো জানাই ছিল না। কথা বোঝা গেল না? মানুষ মানুষই হয়, মানুষ কখনো জানোয়ার পশু হয় না। কখন হয়? আল্লাহর কোরআন বলেছে আমি জ্ঞান দিয়েছি ভালো কাজ করার জন্য, চোখ দিয়েছি ভালো জিনিস দেখার জন্য, কান দিয়েছি ভালো কথা শোনার জন্য। ভালো কাজ করে না, ভালো জিনিস দেখে না, ভালো কথা শোনে না, বালহু আদাল, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আমার কথা বোঝা গেল কিছু? তুমি মানুষ হয়ে পশুর ব্যানার নেও কেমন করে? মানুষের মতো মানুষ হও। বাঘ তোমাকে ভয় করবে, তোমার বাঘের ভয় করতে হবে না। আমার ভাই বসে আছে, আমি লম্বা করব না, কি আমার সময় শেষ হয়ে গেছে। শুধু আমার বড় ভাই এসছে, কি গো একটু কি বলছিলাম? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলেন, রব্বাল আলামিন আল্লাহ পাক, আপনি যখন আমাকে মানুষের গোশত আনার কথা বলেছিলেন, গোশতটা আনার জন্য বহু জায়গায় গিয়েছে, কেউ আমায় মানুষের গোশত দেয়নি। তবে আল্লাহ যেতে অনেক সময় লেগেছে, এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে ওর কাছে, এমন করে যেখানে গেছি সবাই আমাকে বলেছে সব প্রাণীর গোশত দিতে পারবো, তবে মানুষের গোশত দিতে পারবো না। মনটা খারাপ করে ফেরার পথে আল্লাহ একজন পথিক আমার পথটা আটকে দিয়েছিল। পথিকের উপরে রাগ করেছিলাম, পথিক রাগ করেনি, আমাকে বলেছিল নবী মুসা কালিমুল্লাহ কেন এমন ব্যাপার একটু দয়া করে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ও যখন শুনবে না তা আমি শোনানোর জন্য বলেছিলাম, শোন, আল্লাহ আমাকে মানুষের গোশত নিয়ে যেতে বলেছে। কত জায়গায় সন্ধান করেছি, মানুষের গোশত মিলাতে না পেরে মনটা খারাপ করে ফিরে যাচ্ছি। ওই
ওই সময় প্রতিকামায় জিজ্ঞাসা করেছিল, ও নবী মুসা কালিমুল্লাহ, সত্যি কি আল্লাহ মানুষের গোশত চেয়েছে? আমি বলেছিলাম হ্যাঁ। আবার জিজ্ঞাসা করেছিল, আল্লাহ কি মানুষের গোশত চেয়েছে? আমি বলেছিলাম হ্যাঁ। আবার জিজ্ঞাসা করেছিল, আল্লাহ কি মানুষের গোশত চেয়েছে? আমি বলেছিলাম হ্যাঁ। তখন ওই মানুষটা রব্বাল আলামিন আল্লাহ পাক কাঁধে যে ঝোলাটা ছিল, ঝোলার ভিতর থেকে ধারালো অস্ত্রটা বার করে নিয়ে আল্লাহ তার নিজের শরীরের গোশত কেটে আমার হাতে দিয়ে বলেছিল, যা নবী মুসা, আল্লাহ গোশত চেয়েছে মানুষের, আমার গায়ের গোশতটা আল্লাহর কাছে নিয়ে যা। আল্লাহ প্রত্যেকটা গোশত দিয়েছে, তাই নিয়ে আসতে পেরেছে। ওই সময় আল্লাহ বলে, মুসা, এত মানুষের কাছে তোমার গোশত আনতে যেতে হলো, কিন্তু প্রত্যেকটা যদি আমি আল্লাহ চেয়েছি বলে, তার গায়ের গোশতটা আমি আল্লাহ চেয়েছি বলে যদি কেটে দিতে পারে, ও নবী মুসা, তোমায় এত জায়গায় যেতে হলো কেন? আমি যখন চেয়েছিলাম, অতএব মুসা তুমি তো তোমার গায়ের গোশতটা প্রতীকের মতো কেটে দিতে পারতে। কিন্তু নবী মুসা যে প্রত্যেকটা গায়ের গোশত কেটে দিয়েছে, ও যদি আমার কাছে দোয়া করে, ওর দোয়াটা আমি কি ফেরত দিতে পারি? যে মহিলা থেকে বলেছিলে সন্তান হবে না, প্রতীক গিয়ে যখন বলেছিল খেতে দাও, তোমার সন্তানের দোয়া আল্লাহর কাছে করব, ও নবী মুসা যে ওর বাচ্চা হওয়ার ছিল না, কিন্তু এই প্রত্যেকটা দোয়া করার কারণে আমি আল্লাহর তকদিরের পরিবর্তন ঘটিয়ে আমি আল্লাহকে সন্তান দান করেছি। আল্লাহ দিলটাকে আল্লাহর জন্য করুন, এই রাস্তায় ব্যানার দেখানোর মতো করবেন না। আমরা যদি আল্লাহর, আল্লাহ হবেন আমার, কি ঠিক কিনা বলেন? অনেক আলোচনা করেছি ভাষাগত দিক দিয়ে। যদি মনে অন্তরে ব্যথা লাগে, ভাই হিসেবে, ছেলে হিসাবে ক্ষমার নজরে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। যা কিছু আলোচনা রেখেছি, শ্রবণ করেছেন, শোনা বলা অপেক্ষা, আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করিবেন